আমরা আমি শেফ জাহিদি লেকশো হাইস থেকে বলছি, কিচেন থেকে বলছি। আমরা ওই সিঙ্গাড়া আমাদের যে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখের জন্য সিঙ্গাড়া আমরা দেব। আমাদের একটা স্টেশন আছে, দোকান আছে, সিঙ্গাড়া, পান, তারপরে চটপটি, ফুচকা এগুলো হবে। তো আমরা আজকে সিঙ্গাড়ার প্রিপারেশনে যাচ্ছি। সিঙ্গাড়ার জন্য যে স্ট্যাপিং আলু, ওই আলু কীভাবে করতে হয় আজকে আমাদের দেখাবো। আমরা প্রথমে দেখেন, এখানে দালচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, একটু ইলাচি নিয়েছি, ছোটো করে কেটে নিয়েছি। এখানে শুকনো মরিচ কেটে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রাম রসুন আছে, আর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা থাকবে। তো প্রথমে আড়া থাকবে আলু, তারপরে এটা একটু ভেজে নেবো, ব্যাস। আর একটু চীনা বাদাম দেবো, আর গ্রিন চিলি ফাইন চপ থাকবে, ধনে পাতা ফাইন চপ থাকবে। ওটা কুকিংয়ের পরে। তো চলেন আমরা কুকিংয়ে যাই। প্রথমে আমি কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দেবো, একটু সয়াবিন তেল দিয়ে দেবো। 150 গ্রাম পরিমাণ, আমার 5 কেজি আলু, 150 গ্রাম পরিমাণ সয়াবিন তেল নিয়ে দেবো। আমি হিটটা একটু কমাই দেবো। প্রথমে আমি কী দেবো, আমি প্রথমে যেটা আমি করবো সেটা হচ্ছে শুকনো মরিচ আমি তেলে দেবো, পটপট করে ফুটবে। এরপরে দালচিনি, ইলাচি, তেজপাতা, শুকনো মরিচটা বানানো হয়ে যাবে। এরপরে আমি রসুন দিয়ে দেবো। রসুন দেওয়ার পরে আমি পাঁচফোড়ন দেবো। 5 কেজির জন্য 5 চামচ। 1, 2, 3, 4, 5 পাঁচফোড়ন দেবে খুব বেশি। এটা নিয়ে নিলাম। আমি এখনো লবণ দিইনি, কিন্তু লবণ এবং চিনি যাবে। একটু লাল লাল মতন হবে। খুব স্লো হিটে পাক, খুব স্লো হিটে পাক। এটা মচমচে হয়ে গেছে, এটা মচমচে হয়ে গেছে দেখেন। এখন আমি করবো কি, তো আমি করবো কি, এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা ওটা পরে দেবো। তার আগে ধীরে দেন। আমি আমি 1 চামচ আর 1/2 চামচ রসুন দিয়ে দিলাম, লবণ দিলাম। এইটা আমি স্লো হিটে দমে পাকাবো। চিক পিস দিয়ে দিলাম, আর লাস্টের চিক পিস আমি মিলাবো। এখন আমি করবো কি, আমি প্রায় 150 গ্রাম থেকে 200 গ্রাম পেঁয়াজ বাটা আছে, এটা মিলাবো। এইখানে কোনো পানি ইউজ করা যাবে না। এইটা এই যে পেঁয়াজের আদা বাটার রস আছে না, এই রসে এটা পাক। আদা রসুন দিয়ে ভালো করে মিশাবো। রসুন 1 চামচ, জাস্ট 1 চামচ।
আদাও 1 চামচ, জাস্ট 1 চামচ পরিমাণ। এই আমি মিলাই দিলাম, আমার শেষ। একটু হলুদ দেবো আমি এখন এখানে। এটা দমে পাকছে। এখানে এটা হয়ে যাওয়ার পরে আমি আমার এই কাঁচামরিচ চপ করা আছে, এটা হয়ে যাওয়ার পরে আর ধনে পাতা চপ করা আছে, এটা আমি দিয়ে দেবো। এটা একটা মাখা মাখা মতন হবে। একটু হলুদ দিয়ে এক চামচ হলুদ দিয়ে দিলাম, ব্যাস দ্যাটস ইট, আর কিচ্ছু না এখানে। এই সিঙ্গাড়ার আলু হয়ে গেল। এখানে শুধু বাদাম দেবে, বাদাম ভেজে দিয়ে দেবো উপর। এটা ঢাকি দিয়ে শুনবো। এটা কিছুক্ষণ পর এসে জাস্ট নেড়ে দেবো, নিচে যেন না লাগে। আমি এটা ঢেকে দেবো, একদমই দিয়ে দিলাম। ধন্যবাদ। আমি সিঙ্গাড়া যখন মিশাবো তখন আপনাদেরকে আবার দেখাবো। এই পর্যন্ত এখানে।